আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা 18তম নিবন্ধনের ভাইভা শিডিউল পঞ্চম ও ষষ্ঠ ধাপ নিয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পঞ্চম ধাপের ভাইভাতে কোন সাবজেক্টগুলো এবং কখন শুরু হবে। চতুর্থ ধাপের ভাইভার পরে পঞ্চম ধাপের ভাইভার তারিখ দিতে কিছুটা বিলম্ব করছে, সেজন্য ভাবলাম যে আপনাদের কিছু জানানো জরুরি, তাই এই ভিডিওটি করা। পঞ্চম ধাপের ভাইভার সময়সূচি এটা আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হবে। পঞ্চম ধাপে ভাইভাতে যে বিষয়গুলোতে ভাইভা নেওয়া হবে সেগুলো প্রথমে গণিতের এটা হচ্ছে আপনার বাকি অংশ। কারণ গণিতের কিন্তু ভাইভা শুরু হয়ে গিয়েছে, চতুর্থ ধাপেও অনেকগুলো শেষ হয়ে গিয়েছে, বাকি কিছু রয়েছে। এই বাকি অংশের ভাইভা হবে আপনার পঞ্চম ধাপে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে। এরপরে চারুকারুকলা রয়েছে, সামাজিক বিজ্ঞান 329 বিষয়কোড সেটা রয়েছে। এখানে হচ্ছে আপনার 10 ইউনিট 7 বিষয়। এই ভাইভাটি অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপে, তাই যারা সামাজিক বিজ্ঞানী রয়েছেন তারা এখন থেকে ভাইভার প্রস্তুতি নেন ভালোভাবে। সামাজিক বিজ্ঞান কঠিন একটা সাবজেক্ট এবং এই সাবজেক্ট এর ভাইভাও কিন্তু খুব কঠিন হবে আশা করি, কারণ 7 বিষয় আপনাকে পড়ে যেতে হচ্ছে, বেসিক বিষয়গুলো জানতে হচ্ছে, তাই এখন থেকে আপনারা পড়া শুরু করেন। এরপরে মৌলবি রয়েছে, বিষয়কোড 330 331। কম্পিউটার বিষয়কোড 325। লাইব্রেরি গ্রন্থাগার 326 327 বিষয়কোড, তাদের ভাইভা হবে পঞ্চম ধাপে। এবং ভৌত বিজ্ঞান 332। আপনারা জানেন যে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানের এখানে 2টি সাবজেক্ট রয়েছে, পদার্থ, রসায়ন। এই 2টি সাবজেক্টের ভাইভা শুরু হয়ে যাবে পঞ্চম ধাপেই। এবং জীববিজ্ঞান এখানে 2টি সাবজেক্টে 333 বিষয়কোড, মানে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান, এই 2টা সাবজেক্ট। তো এখানে পঞ্চম ধাপের ভাইভার পরে মোটামুটি স্কুল টু পর্যায়ের ভাইভাগুলো শেষ হয়ে যাবে। এবার ষষ্ঠ ধাপের ভাইভা নিয়ে কিছু বলবো। ষষ্ঠ ধাপের ভাইভার সম্ভাব্য সময়সূচি এপ্রিল মে মাসের মধ্যে হতে পারে। আশা করি এই মাসের মধ্যে তারা ভাইভা শেষ করবে। এখানে আমি শুধু 3টি কথা বলবো। কলেজ পর্যায়ে 22,000 প্লাস, জানেন যে আপনারা পরীক্ষার্থী টিকিয়েছে এনটিআরসি, সেক্ষেত্রে কলেজ পর্যায়ে এপ্রিল মে মাসের মধ্যে আপনারা ষষ্ঠ ধাপের ভাইভা শিডিউল পেয়ে যাবেন এবং এর মধ্যেই ভাইভা শেষ হবে। কলেজ পর্যায়ের ভাইভার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি আরেকদিন ডিটেলস আলোচনা করা লাগবে। কোন সাবজেক্ট ডিটেলস আলোচনা হবে এই বিষয়গুলো, কলেজ পর্যায়ের বিষয়গুলো যেগুলো হচ্ছে আপনার ভাইভা ষষ্ঠ ধাপে নেওয়া হবে, সেগুলো আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেব কোনো এক সময় কোনো একটা ভিডিওর মাধ্যমে। তাই এই বিষয়ে কোনো আপনারা চিন্তার কারণ নেই। এবং ওই বিষয়গুলোতে শূন্যপদ কলেজ কেমন এগুলো জানানোর চেষ্টা করব। এবং এই এপ্রিল মে মাসে আপনার ভাইভা হবে। এবং আরেকটি ইনফরমেশন হচ্ছে ভাইভা শেষ হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্লাস রেজাল্ট, অর্থাৎ ভাইভা যদি আপনার মে মাসের মাঝামাঝিতে শেষ হয় তাহলে হচ্ছে তারা কিছুদিন সময় নিয়ে 10 থেকে 15 দিন সময় নিয়ে তারা ভাইভা রেজাল্ট প্রকাশ করবে, রেজাল্ট পাবলিশ করবে। এরপরে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। আদারওয়াইজ কিন্তু ভাইভা রেজাল্ট ছাড়া তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না। এর মধ্যে তারা কিছু শূন্যপদ আরো সংগ্রহ করতেছে, বারবার ই রেজিস্ট্রেশনের সময় বাড়াচ্ছে,
সেই হিসেবে বলা যায় যে ভাইবা রেজাল্টের পরে তারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 18তমদের জন্য যা খুবই খুবই ভালো একটা খবর। 18তম থেকে কিন্তু অনেক বেশি এবার নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী নিত্য নতুন আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।